আমরা সবাইকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই প্রিয় দিনে আপনারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বা দিদারে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এই প্রিয় নবীর দিদার এবং তার ভালোবাসা যেন আমাদের দান করে আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমরা এই পর্যায়ে আজকে যে ফ্রান্সের প্রেসিডেন্ট যে কটাক্ষ করেছে তার প্রতিবাদে আমরা যে সংক্ষিপ্ত দোয়ার আয়োজন করেছিলাম, ইতিমধ্যেই আমাদের মানবাধিকার সমিতির কেন্দ্রীয় নেতা হাফিজ মাসুম বিল্লাহ পরিচালনা করেছেন। এখানে সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম শেখুল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন রাজু সহ আমাদের ফরিদ সিদ্দিকী, আমাদের কলম যোদ্ধা, আমাদের এহসানুল জসিম বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন ভূঁইয়া সহ আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিষয়ের উপর আপনাদের সামনে সারগর্ভ আলোচনা করবেন আমাদের বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য আসলে দেওয়ার কিছু নাই। ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে থেকে প্রায় 1450 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন আখিরি নবী হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সম্প্রদায়ের জন্য অথবা কোনো গোষ্ঠীর জন্য আসেননি। তিনি আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিনের সমগ্র সৃষ্টির জন্যই আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আজকের বিশ্বব্যাপী দুই ভাগে বিভক্ত। একটি সমাজ যেটি বলা হতো শাসক এবং শোষক, আজকে কিন্তু মুসলমান এবং অন্যদিকে ইহুদি খ্রিস্টান। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয় ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এটি কিন্তু শুধুমাত্র আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে এটি কোনো প্রচার নয়, এটি হলো মুসলিম সম্প্রদায়কে, সমগ্র মুসলিম সম্প্রদায়কে টার্গেট করেই এই ধরনের অবমাননাকর কাজ ফ্রান্স করেছে। তবে একটি বিষয় আমি খুব আশাবাদী, আমরা এটা দেখেছি আমাদের কম বয়স, এখানে আমরা যারা আছি সবারই কম বয়স, খুব বেশি বয়স নয়, তারপর আমরা যতটুকু দেখেছি বিশ্বব্যাপী যেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়েছে, পরবর্তীতে দেখা গেছে সেখানে ইসলামের পুনর্জাগরণ হয়েছে। একসময় জাপান এবং জার্মানিতেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়েছে। আপনি যদি দেখেন গতকালকেও জার্মানিতে 4 জন ইহুদি মুসলমান ইসলাম গ্রহণ করেছে। তো প্রতিনিয়ত কিন্তু ইসলামের সুশীতল ছায়ার নিচে মানুষ আসছে এবং আসবে। পবিত্র কোরআন রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন নিজে বলেছেন কোরআন রক্ষা করার দায়িত্ব আমার নয়, এটা আল্লাহ পাকের দায়িত্ব, আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছেন। আমাদের যে দায়িত্ব সেটি হলো ইসলাম এবং মুসলমানদের ইজ্জত এবং আব্রু রক্ষা করা। সেই দায়িত্ব অনুযায়ী আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, সর্বশেষ ইমানের দুর্বল জায়গাটি হচ্ছে মনে মনে ঘৃণা করা। এই কাজটি হলো আমাদের করতে হবে। আমরা এই সাম্রাজ্যবাদী অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি এই ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যে মানবাধিকারের কথা বলা হয়, মানবতার কথা বলা হয়, আল্লাহ রাসূল যে সময়ে আরবে আবির্ভাব ঘটেছে সে সময় আরব ছিল মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল, মানবতা পদদলিত হচ্ছিল। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মরুভূমিতে এসেছেন, নারীর ইজ্জত, নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আজকে যারা নারী অধিকারের কথা বলেন, নারী অধিকারের কথা বলতে যে যারা ইসলামের বিরুদ্ধে বলেন, তারা আসলে প্রকৃত অর্থে ইসলাম সম্পর্কে জানেনই না। কারণ আরবের সেই অসভ্য জমিনে নারীর পরিপূর্ণ অধিকার যিনি দিয়েছেন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে আমাদের সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হোক এবং ফ্রান্স যেহেতু রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের প্রেসিডেন্টের পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ করতে হবে এবং সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের মধ্য দিয়ে এই প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। অন্যদিকে আমরা যারা মুসলমান আমাদেরকে কিছু কিছু বিষয়ে খুব সচেতন হতে হবে। আমরা কিন্তু একসময় কোকাকোলা, স্প্রাইট এগুলো বর্জন করা শুরু করেছিলাম, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এটা ধারাবাহিকতা রাখি না। আমাদের শুধু ফ্রান্স নয়, আমরা মনে করব যে ইহুদি সাম্রাজ্যবাদী শক্তি, ভারতীয় আধিপত্যবাদী শক্তির সকল পণ্য যতটুকু পারা যায় ততটুকু বর্জন করা।
হয়তো আমরা পরিপূর্ণ বর্জন করতে পারবো না, কারণ বিশ্বব্যাপী যে সমস্যা, হয়তো অনেক জিনিস আমাদের দেশে তৈরি হয় না, কিন্তু যতটুকু সম্ভব আমি একটা শার্ট কিনলে আমার দেশের কিনবো, আমি আমার দেশের শার্টটাই কিনি না, আমি ইন্ডিয়ান কাপড় কিনবো না, ইন্ডিয়ান পাঞ্জাবির কাপড় আমি পরবো না। এতটুকু যদি আমরা করতে পারি তাহলেই মনে হয় যে আপনার আজকে কিন্তু বিশ্বের যুদ্ধটা হচ্ছে অর্থনৈতিক লড়াই। আজকে চীন নতুন সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। চীন কিন্তু লড়াই এবং যুদ্ধ কিংবা রাষ্ট্র দখলের মধ্য দিয়ে হচ্ছে না, চীন অর্থনৈতিকভাবে এই অঞ্চলে একটি নতুন সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, যেটা হয়তো আমরা এখন বুঝছি না। আগামী 5-10 বছর পরে এই অঞ্চলের ভয়াবহ অবস্থা যেটি দাঁড়াবে সেটা কিন্তু বোঝা যাবে। যারা চীন গিয়েছেন, উইঘুর মুসলমানদের উপর যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছে, রাজনৈতিক কারণে আসলে সাম্রাজ্যবাদী শক্তির এক অংশের বিরোধিতা করতে যে আমরা আরেক অংশের দিকে ঢেলে পড়ি, এই সকল কিছু মিলিয়ে এই মানবতার মহানবী রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লক্ষ কোটি দুরূদ এবং সালাম, এবং জাতীয় মানবাধিকার সমিতিকে ধন্যবাদ জানাই যে তারা এই রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিবসটিকে পালন করেছে। আমরা ফ্রান্স সহ সকল সাম্রাজ্যবাদী শক্তির সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়ে আমি বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।